কোনো অন্য ধর্মাবলম্বী কেউ এখন আপনি কি তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশ জামাত ইসলাম নিয়োগ করবে? ফর এক্সাম্পল তাকে কি চিফ জাস্টিস করবে? তাকে কি আর্মির প্রধান করবে? তাকে কি ইনফ্যাক্ট জামাত ইসলামের প্রধান করে একসময়ে প্রধানমন্ত্রী হতে পারবে? এই সুযোগগুলো কি তার থাকবে? তিনি যদি যোগ্য হন, হ্যাঁ, প্রধান হতে পারবে কিনা তার বিশ্বাসের সাথে কিছুটা সঙ্গতিপূর্ণ হতে তো নিশ্চয়ই হবে। তিনি যদি ইসলামী সমাজ, রাষ্ট্র, আইন এ সম্পর্কে নিজে অভিজ্ঞ না হন, অজানা থাকে, একজন বিচারককে বিচার করতে গেলে তার তো আইন জানতে হবে, আইনের বিভিন্ন বিধান, ফিকহ, কোরআন এবং সুন্নাহর আইনগুলো তার জানতে হবে। আইনের বিধান তো অনেকে জানে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেই। পাশ্চাত্যে যেটা দেখা যায় যে ইসলামিক স্টাডিজ যে ডিপার্টমেন্ট গুলো আছে, অক্সফোর্ড থেকে শুরু করে হার্ভার্ড থেকে শুরু করে বিভিন্ন নামকরা ইউনিভার্সিটি গুলোতে, সেখানে যারা ইসলামিক স্টাডিজ পড়ান তারা কিন্তু সবাই ব্যক্তিগতভাবে মুসলিম না, কিন্তু তারা জি, ওই সাবজেক্টের উপর স্কলার। এবং আমাদের অনেক ইমাম, পণ্ডিত, শায়েকরা বের হন তাদের স্টুডেন্ট হিসাবে। তো তারা জি, তো জি, প্রফেসর হতে পারছে কারণ তাদের ওই নলেজটা আছে। জি। তো বাংলাদেশ জামাত ইসলাম যখন ইসলামী রাষ্ট্র কায়েম করেছে বাংলাদেশে, ধরে নিচ্ছি, তখন এই অমুসলিমরা তারা কি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবে নাকি পাবে না?